চাঁদপুরের মতলব ব্রিজে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মা ও ভাগ্নি ঈদের ছুটিতে বেড়াতে এসে শেখার প্রথম পাঠই হয়ে উঠেছে জীবনের শেষ যাত্রা। ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণ উপজেলার মতলব ব্রিজ এলাকায়। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব ব্রিজ এলাকায় ঘটে হৃদয় বিদারক এই দুর্ঘটনা। তিনি ঢাকায় হাইকোর্টে কর্মরত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে তার বোনের মেয়ে ইসাত ঢাকা থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। স্থানীয়দের তথ্য অনুযায়ী বিকেলে ভাগ্নি ইসাতকে মোটরসাইকেল চালানো শেখানোর জন্য চাচার মোটরসাইকেল নিয়ে বের হন রাব্বি। মতলব ব্রিজে ওঠার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত একটি পার্ক করা ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। গাড়ি চালাতে গেছিল যত সম্ভব আমার ছোট বোন, তো হয়তো ডিসব্যালেন্সে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে এখন এই অবস্থা। চালাইছে কি তোমার বোন? আমার মামাই চালাইছে, যত সম্ভব যা হয়েছে অত কিছু বলতে পারবো না। ওর খবর পাচ্ছি যে ওনাদেরকে নাকি জোরে বিভাগে নিয়ে আসছে, তখন আমরা তাড়াহুড়া করে আমরা এদিকে আসছি। তোমার মামার নাম কি? আমার নাম মোহাম্মদ রাব্বি, আমার বোনের নাম মোহাম্মদ ঈশা। বাড়ি কোথায় তোমাদের? না, আমাদের বাড়ি আগে ঢাকা থাকে আর কি। ঢাকা থেকে আসছে? জি, ঢাকা থেকে বেড়াতে আসছে। কোথায় বেড়াতে আসছে? যে মতলবে আসছে, মতলব দক্ষিণে। ব্রিজের উপরে ঘটনা? যে ব্রিজের উপরে ঘটনা হয়েছে, ট্রাকের সাথে বাড়ি গেছে। যে রাস্তা ঠিক করে যে ট্রাক ওর সাথে, ও ড্রাইভার ওদিকে আছে। দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালাচ্ছিল ইসাত। সংঘর্ষের পর ঘটনাস্থলেই মারা যান মামা রাব্বি। গুরুতর আহত ইসাতকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। রাস্তায় কাজ করতেছে, আমার গাড়ি স্টুমিস, ওরা দেখলাম যে গাড়িটা নিয়ে এমন করতেছে, মেয়েটা গাড়িটা চালিয়ে যাচ্ছে আর ছেলেটা মানে এমন করতেছে, আমি গাড়ি চালাচ্ছি, দাঁড়াম করে আমার গাড়ি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। জি, আমার ওই যে গাড়ির ডাইন পাশের লুকিং গ্লাস আর হেড গ্লাস মেরে দিচ্ছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্ঘটনার পর দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন, অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও জানান তিনি। আপনার ইনস্ট্যান্ট ব্লাড ডেথ পেয়েছি ছেলেটাকে, আর মেয়েটার অবস্থা খুব সিরিয়াস। আমরা প্রাথমিক চিকিৎসাতে ঢাকা রেফার করার জন্য বলছি। মারা গেছে, এটা ব্লাড ডেথ। আমাদের এখানে আনার পরে আগে মারা গেছে। এটা সর্বশেষ পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল। ওর মাথার মধ্যে এখানে অনেক হেড ইনজুরি আছে, আর মাল্টিসাইড ইনজুরি আছে অনেক সাইড। একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রত্যাশা মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। একই দুর্ঘটনায় মামা ও ভাগ্নির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।